ওই দিনু কথাটার কাণ্ড দেখেছিস? সালা নিজেও ফাঁসলো, আমাদেরও ফাঁসি গেল। ওরা কিন্তু আমাদের ব্যাপারে কিছু বলেনি। সে আমি জানি। আরে ও জামিন পেয়ে গেছে, পুলিশ তো এখন ওর দিকে নজর রাখবে নাকি? হ্যাঁ, নজর রাখা মানে কিন্তু আমরাও লিস্টে এসে যাওয়া। দূর, কিসের লিস্ট? সুকন্যা ম্যাডাম বলে দিয়েছে দিনুকে দেখলেও না চেনার ভান করবে। আরে ম্যাডাম তো অর্ডার দিল, এটা কি সম্ভব? হ্যাঁ, নিজে বাঁচবার জন্য সম্ভব করতে হবে ভাই। তা ঠিক, কিন্তু জামিনের পর এটা গেল কোথায়? একদিনও দেখিনি। ও ঠিক আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। গেলেই ভালো। দেখো, মিল্টন কিন্তু গা ছাড়া ভাব নিয়ে কাজ করছে। এমন ভাব করছে ওর কিছু যায় আসে না। তাহলে আমরা ফাঁসি ফাঁসি, ও তো সেফ খেলছে। হ্যাঁ, সেদিন কিন্তু আমাকেও এরকম কিছু বলছিল। বলছিল মানে? বললেই হলো। ক্ষীর খাবার বেলা তোমরা, আর পাতা পরিষ্কার করবো আমরা। সুকন্যা ম্যাডাম কিন্তু মাথায় তুলছে ওকে প্রচুর। আরে কিসের মাথা? সেদিন ওই মিল্টনকে বামুন ঠাকুরটা ছেড়ে দিচ্ছিল, হাতে পায়ে ধরে বাঁচে গেছে। বড় ডেঞ্জারাস ওই বামুন, থাকে ওই রকম, কিন্তু ওর যা রূপ দেখেছি না, কখনো ভুলবো না। আরে বেকার টাকার উপরে শুয়ে থাকে। আরে সেই টাকা কোথা থেকে আসে জানো তোমরা? শোন, জানি ভাই, ওইসব নিয়ে মুখ খোলো না, শেষে কাঁদতে হবে কিন্তু। এই যা যা, কাঁদতে হবে? এই তোদের দলের উপর না আমার ভক্তি উঠে গেছে, ভক্তি। কিছু করার নেই ভাই, ওই মিল্টন যতদিন দল চালাবে আমাদের এইভাবেই থাকতে হবে। কত নোংরা বলতো, নিজের বাড়িতে ফলস ডাকাতি করে নিজের বাপের টাকা ছেড়ে দিল, ভাবা যায়? ওই কিন্তু কেসে ভালো ফাঁসবে, পুলিশ তো প্রমাণ পেয়ে গেছে। পুলিশ কিসের প্রমাণ পেয়েছে রে? কিসের প্রমাণ? না না স্যার, আমরা তো এই ঝামেলার কথাই বলছিলাম আর কি। সামনে দাঁত ফেলে দেবো। এই ভাঁ বাড়ির ছাদে কি করছিস রে? না না স্যার, আমরা এখানে তাস ফাস খেলি আর কি। হ্যাঁ, তা বলো, কিরকম লাগলো আমাদের গ্রুপ? ভীষণ ভালো। আমি ভাবতেই পারিনি যে এইরকম একটা দল আছে যারা শয়তানদের সাথে লড়াই করে। হ্যাঁ, আমরা করলে হবে না, এবার তোমাদেরকেও তো নামতে হবে রাস্তায়। হ্যাঁ, আমি তো রেডি, যেদিন বলবে। আচ্ছা, একটা কথা ছিল, তোমার এই পাজি মাস্টারমশাইটা এখন কোথায়? বেশ কিছুদিন দেখছি না, কোথাও গা ঢাকা দিয়ে নিশ্চয়ই নতুন ফোন দিয়ে এটেছে। ঠিক আছে, ফিরলে একবার খবর দিও, সব হিসেব নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাবা হিমু, এখানে কি করছিস? ও আছে একটা কাজ। তাই নাকি? কি কাজ রে? আছে একটা কাজ আছে। এটা কে? বেশ কি সুন্দর দেখতে। যাক বাবা, শেষমেশ হিমুর একটা মেয়ে বন্ধু হলো। তাই বল হিমু। তো কি যে বলো না তোমরা, বলছি তুমি কিছু মনে করো না। আরে না না, ও আবার কি মনে করবে? কত লজ্জা পাস না হিমু। আরে দূর, তোমরা এত জ্বালাও না, ভালো লাগে না। ধনলক্ষ্মী লটারি দোকান। এটা ঢাকুরিয়া রেল স্টেশনের নিকটবর্তী দোকান। এখানে লটারি কেটে বহু লোক লাভবান হয়েছে। যদি আপনারা কেউ টিকিট কাটতে চান তাহলে এই দোকানে চলে আসুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। একবার আপনাদের ভাগ্যটা বিচার করে দেখুন। এই দোকানে যোগাযোগ করার ফোন নাম্বার 7980301730। অতিথি আপনার, আপ্যায়ন আমাদের। সৌম্যজিৎ ও সৌম্যদীপ সাউন্ড ও ক্যাটারার, স্থান কাশিমপুর, তাঁতিপাড়া।
বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের খাবার অতি যত্ন সহকারে পরিবেশন করা হয়। এখানে সাউন্ড ভাড়াও পাওয়া যায়। কেটারার্সের সমস্ত মাল ভাড়ায় পাওয়া যায়। ফোর্স মঙ্গল সর্দার। মোবাইল নাম্বার 9800335918। লক্ষ্মী গণেশ দধি ভান্ডার। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন এরকম বিভিন্ন অনুষ্ঠানের জন্য দইয়ের অর্ডার নেওয়া হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যাবে, যেমন সাদা মিষ্টি দই, লাল মিষ্টি দই, টক দই, ক্ষীর দই এবং বিভিন্ন ডিজাইনের হাড়ির মধ্যে এই দই পাওয়া যাবে। ফোন নাম্বারটি হলো 8617607586। আরেকটি ফোন নাম্বার 7477635209। ঠিকানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, বিরনপাড়া, মিনি ফরেস্ট। মুরতি মণ্ডল। মোবাইল নাম্বার 9674433743। অ্যাড্রেস দক্ষিণ বারাসাত, খেজুরতলা, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত রকম মাটির প্রতিমা নির্মাণ করা হয় এবং সরবরাহ করা হয়। জ্বালা বাবা, এখন যে আরো তোকে কত জ্বালা সহ্য করতে হবে। ঠিক আছে, আমরা যাই তাহলে। চ। হ্যাঁ, যাও যাও, এখন বাড়ি বাড়ি গিয়ে সব খবরগুলো দিয়ে দাও। কি দারুণ দেখতে হয়েছে রে, আমাদের হিমুর পছন্দ আছে, কি বল মিষ্টু? হ্যাঁ, তা আজকালকার ছেলে পছন্দ হবে না। দেখিস বাবা, আবার নিজের দাদার মতন হোস না। বিয়ের 3 মাসের মধ্যেই তো তার আবার বউ পালিয়ে গিয়েছিল। ছাড় বাবা, আমাদের আবার এসবের মধ্যে কথা বলে কি আছে। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, এদের পাল্লায় পড়ে না, মানে শুধু জ্বালায়, মানে ভালো লাগে না এদের দেখে। হ্যাঁ, আমাদের পাড়াতেও এরকম একটা জিনিস আছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখন রিনাদি আর শ্যামাবতী বাড়িতে গিয়ে এসব কথা জানাতে হবে। চলো। হ্যাঁ হ্যাঁ, চল। চলো। তাহলে আপনার ইনভেস্টিগেশন শেষ? কি বলেন, শুধুমাত্র প্রথম ধাপেই রয়েছি। ব্যাস ব্যাস, প্রথম ধাপটা পার হলে দেখবেন পরপর এগিয়ে যাবে। কি জানি স্যার, দেখা যাক। শুনুন বিজন বাবু, এখনো আপনার কয়েকটা জায়গায় যাওয়ার আছে, আমি লিস্ট করে দেব। ওকে ম্যাডাম, আমি যাব। শোনো বিজন, শুধু গেলেই হবে না, মালপত্র বের করে সরকারি জিম্মা সব জমা করে তারপরে যাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। দেখুন বিজন বাবু, আমার যে সঙ্গী সে কয়েকদিনের জন্য ছুটিতে আছে, এখন আপনিই আমার ভরসা। ম্যাডাম, যখন বলবেন আমি রেডি। ঠিক আছে, যখন সময় হবে আমি আপনাকে ডেকে নেব। পুলিশে দেবো, সব কটাকে পুলিশে দেবো। আমার গায়ে হাত মর মারলো, আমায় রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে। এবার কাজে যাব কি করে, কে খাবে আমায়? এই, তুমি এত চেঁচিও না তো, দোষ তো তুমিই করেছো। কেন কেন বাচ্চাটাকে উঠিয়ে আনছিলে তুমি? কোথায় উঠিয়ে আনছিলাম? বাচ্চাটা তো খিদের জন্য রাস্তায় কাঁদছিল, আমি মাত্র দোকানে নিয়ে গেছি খাওয়াবার জন্য। হে মাসি, বাজে বকো না। আমরা খবর নিয়েছি তুমি বাচ্চাটাকে নিয়ে কোথাও সরানো ধান্দায় ছিলে, তাই না? বাচ্চাটা বড় লোকের মেয়ে, মোটেও খিদের জন্য কাঁদছিল না। তুমি কি বাচ্চাটাকে নিয়ে সরানো ধান্দায় ছিলে? এই এত বড় অপবাদ দিস না, আমি বাচ্চা নিয়ে কি করব? সে তুমি জানো, লোককে কেন দোষ দিচ্ছ? জানি জানি, ওই সবের মূলে ওই ঝিলিক। ঝিলিক? ও কি করছিল ওখানে? ফষ্টি নষ্টি করছিল, ফষ্টি নষ্টি। দেখো, ঝিলিককে আমরা ভালো করেই চিনি, আর ঝিলিক সেই রকম মেয়ে নয়। আমরা তো শুনলাম তুমি নাকি ঝিলিককে বাড়িতে ডেকে কোথায় জানি একটা কাজের ব্যবস্থা করে দেবে বলেছিলে। কি করব, পায়ে ধরেছিল আমার, বলেছিল বাড়িতে এসে একটা কাজ না দিলে ও আত্মহত্যা করবে। তাহলে 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 আবার
কি বুঝলি না? ওই ছোড়া দুটোর সাথে রাস্তায় দাঁড়িয়ে ফষ্টি নষ্টি করছিল। হ্যাঁ, তাতে কি হলো? হলো ওই যে, আর কি হলো, ও তো ভাবেনি অত দূরে ওই যে বদমাশি করছিল ছেলে দুটোর সাথে, কে দেখবে, আমি যে দেখে নিয়েছি। সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোরসে পাবেন লেডিস কসমেটিক্স, অল প্রোডাক্ট অ্যান্ড শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, এবং পাবেন সব ধরনের গ্রসারি আইটেমস। আর আছে আপনাদের আরো প্রয়োজনীয় জিনিস, যাতে এখানে এলে আপনাকে আর ফিরে যেতে না হয়। তাই চলে আসুন সাজুগুজুতে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোর। আমাদের অ্যাড্রেস হলো বালিগঞ্জ হালটু বুড়ির দোকান, কলকাতা 700078, এবং আমাদের ফোন নাম্বার 9062934393। বিশ্বজিৎ অ্যাড কম। এখানে গ্রিল গেট, শ্যাটার গেট এবং ছাদের উপরে টাটা সিট দিয়ে সেট বানানো হয় অতি অল্প খরচে। যদি কেউ আপনারা বানাতে চান তাহলে যোগাযোগের ফোন নাম্বার 8777573752। 100% গ্যারান্টি সহকারে এখানে সবকিছু নির্মাণ করা হয়। আরকে ক্রিয়েশন, বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার, স্থান ক্যানিং, সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বার 7797231812। এখানে স্কিন দেখিয়ে প্রোডাক্ট সাজেশন করা হয় এবং মেকআপের সমস্ত সবকিছু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং তাছাড়াও বাড়ি গিয়ে অতি যত্ন সহকারে বিয়ের কোণে পার্টি মেকআপ করা হয়। প্রযত্নে রঞ্জিতা কয়া। তার মানে তুমি বলছো ঝিলিক নিজে বাঁচবার জন্য তোমাকে মার খাইয়েছে? 100 বার খাইয়েছে, 1000 বার খাইয়েছে। কি সাহস! বলে কি না আমি সাবান শ্যাম্পু বিক্রি করি না, মেয়ে বিক্রি করি। হ্যাঁ, ওই রকম অবস্থায় না তোমাকে দেখলে যে কেউ ওই কথাই বলতো। বললেই হলো? আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। এই দেখ ব্যান্ডেজ, দেখ ব্যান্ডেজ। আমি যাব, পুলিশের কাছে যাব। কই কই, কে পুলিশে যাবে বলছে? দেখি এই তো মেরে মতো কপাল বল ফাটিয়ে দিয়েছে। দেখো দেখো, আমি দিন আনি দিন খাই, কি কব অবস্থা করেছে আমার। আরে আমি তো শুনেই ছুটে ছুটে আসছি। কি অন্যায়! আরে এই কি কোনো নারী নির্যাতনের প্রতিবাদ করবি না তোরা? আরে রাখো, তোমার নারী নির্যাতন করছিল এক বাচ্চাকে, সে খবর কি তুমি রাখো? আরে তার জন্য দেশের আইন আছে, গণতান্ত্রিক দেশ এটা। এইভাবে মারবে তা বলে? বেশি বকো না, তোমার না ঝাড় খাওয়ার সময় চলে এসছে। কেন কেন? আমি কোন বাচ্চা চুরি করেছি? না না, বাচ্চা কেন, তুমি তো ভর দুপুরে যুবতী চুরি করেছি। এই কিরকম কথা বলি? তোমাদের বাপ কাকা জ্ঞান নেই? কিন্তু খুড়ো, তুমি যদি ঝুমুরকে দুপুরবেলা ঘরে ডেকে ইন্টিমেট করতে যাও, তাহলে কি করে বাপ কাকা জ্ঞান রাখি বলো তো? না না, ও সব মিথ্যা। তাহলে ঝুমুর বললো কেন? সে তো একটু মাথা ধরেছিল, তাই আমি ওকে বলেছিলাম মাথাটা টিপে দিতে। ও বাচ্চা মেয়ে, তাই তোমাদের কাছে গিয়ে নালিশ করেছে মিথ্যা কথা বলে। কি জানি বাবা, অমনা পিসকে কেউ হয়তো ফষ্টি নষ্টি করে ফাঁসাচ্ছে। ঝুমুর মনে হয় কাউকে রাগ করে ফাঁসিয়েছে। আরে এই জায়গাটাই হচ্ছে একটা ফাঁসের জায়গা, বলি। যে একবার এসেছে সেই ফেসে, যে যাকে পারে ফাঁসাচ্ছে। কিন্তু আমি পুলিশে যাব। সে যেখানে যাবে যাবে, তবে এই ঘটনাটা আমরা ন্যায় তদন্ত করব। একদম ঠিক। তা চ, মিনাদিকে ব্যাপারটা গিয়ে জানাতে হবে। চল। না মারবো এক লাথি, ওর কোমর ভেঙে দেবো, যাতে সারা জীবন কোমর সোজা না করতে পারো। আমি বুঝতে পেরেছিলাম নাকি? বোঝার যখন ক্ষমতা নেই
তাহলে এইসব কাজ হাতে নিয়েছিলি কেন? আর হবে না। আবার চেঁচানো, আমি পুলিশে যাব, আমি পুলিশে যাব। তা কি বলবো, গলায় জোর তো রাখতে হবে। পুলিশে ডাকবো, পুলিশে ডাকবো, তুই কি পুলিশ ডাকবি? পুলিশ তোর বাড়িতে নিজেই আসবে, দেখবি তোর কোমরে দুটো লাথি মেরে হাজতে নিয়ে যাবে, বুঝলি? ও মা গো, কি করবো? আপনাদের সকলের পরিচিত পাঁচকুড়া ডিজেল ভার্সন। এখানে অতি যত্ন সহকারে পাম্প নজেল এবং টার্বোচার্জারের কাজ করা হয়। আমাদের ঠিকানা মেছোগ্রাম, পাঁচকুড়া, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 9547878893। পায়েল ডান্স একাডেমি, এখানে প্রশিক্ষণ দেন রাজকে। নাচ শেখানো হয় ভারতনাট্যম, সেমি ক্লাসিক্যাল, সালসা, রবীন্দ্র নৃত্য, ওয়েস্টার্ন, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, বলিউড ইত্যাদি শেখানো হয়। এখানে শিখলে পরীক্ষার সুব্যবস্থা আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার 7601874965। যেখানে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, মোবাইল নাম্বার 9903627578। আধুনিক ডিজাইনের জিন্স, শার্ট, টি শার্ট, লেডিস এবং বাচ্চাদের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে অতি যত্ন সহকারে সেলাই শেখানো হয়। প্রযত্নে রীতা মণ্ডল। বিশেষ দ্রষ্টব্য, এখানে সাউন্ড ভাড়ায় পাওয়া যায়। ঠিকানা খেজুরতলা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সৃজন ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি সহ খাবার পরিবেশন করা হয়। এখানে ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, গ্যাস ওভেন, কফি মেশিন, আইসক্রিম, লস্যি মেশিন, যে কোনো অনুষ্ঠানে পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ সুমন হালদার, তালডাঙ্গা, 7319295936। শিবপ্রসাদ হালদার, তালডাঙ্গা, 9635139925। এখানে অল ডেকোরেশন, টপ স্টাইল লেডিস গার্মেন্টস, পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এখানে আধুনিক ডিজাইনের মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, গ্রাউন্ড, টপ, স্কার্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। হাতটা খুলে দাও বলছি, খুলে দাও আমার হাতটা, হাতটা খুলে দাও। হুকুম নেই। যদি ভেঙে যাও তাহলে আমাদের বস আমাদেরকে খুন করে দেবে। আমি কোথাও যাব না, আমি কোথাও পালাবো না। চুপ হয়ে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, এরপর যদি চেঁচাও এবার মুখটা করবে দেবো। এইভাবে কতদিন কতদিন আমাকে আটকে রাখবে তোমরা? জানি না কতদিন। যেদিন বাবা জানতে পারবে না সেদিন দেখবে তোমাদের কি হয়। ভয় দেখাচ্ছ আমাদেরকে? মার মার আরেকটা মার। আমাকে হাত দিলি, হাত দিতে পারবো না। এই কিসের মারপিট চলছে রে তোদের? বস, মেয়েটা আমাদেরকে ভয় দেখাচ্ছিল। চুপ, কাজে চল। এর গায়ে হাত তুলতে কে বলেছিল তোদের? সেদিন কাজটা কিন্তু ভালো হচ্ছে না। আরে কি আর করবো, এটা ম্যাডামের অর্ডার, না হয় তোকে আটকে রাখার ক্ষমতা আমাদের আছে এখানে। হাতটা খুলে দে আমার। এই খুলে দে, খুলে দে। সে খুলে দিচ্ছি, কিন্তু কিছু হলে তাই আপনার।
দিয়েছো